কম্পিটিটিভ এক্সাম, তুমি রেল দাও, এসএসসি দাও বা স্টেট দাও, যেখানে রিজনিং আসবে সেখানে অন্তত তোমার একটা হলেও এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। চ্যাপ্টারটার নাম ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন। ডিস্টেন্স মানে দূরত্ব, ডাইরেকশন মানে দিক। এই ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন চ্যাপ্টার শুরু করবার আগে নিশ্চয়ই একটা জিনিস মানতে হবে যে আমাদের কোশ্চেনগুলো কোথায় কোথায় এসছে একটু দেখে নেওয়া যাক। দেখো, এনটিপিসি সিভিডি 2-তে এসছে, পরবর্তীকালে রেলের গ্রুপ ডিতেও এসছে, আবার দেখা যাবে এসএসসি সিজিএলেও কিন্তু এসছে কোশ্চেন। তুমি যে কোনো পেপার খুলে নাও, ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন থেকে কিন্তু আসবে। তাই চ্যাপ্টার শুরু করবার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি যে আমাদের কিন্তু 2027 সালে যে এসএসসি জিডি হবে তার জন্য কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে। ব্যাচটা কোথায় পাবে? অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি অ্যাপটাতে পাবে। ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে, দেখবে অ্যাপটা ভিজিট করলে আরও অনেক ব্যাচ আছে, সেগুলো একটু এক নজরে দেখে নিই আমরা। যে 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস 6.0 এবং 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিং পড়াবো হচ্ছে আমি, যে কোনো ব্যাচের রিজনিং পড়াবো আমি, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অর্থাৎ পরীক্ষার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। খুব সুন্দরভাবে কনসেপ্ট অনুযায়ী শর্ট ট্রিক্স দিয়ে তোমাদের পড়ানো হবে। আর সবকটা মিলেই হচ্ছে আমাদের কম্বো 6.0। আমরা সাধারণত ছাত্রদেরকে বলি যে কম্বো 6.0 নিতে, তার কারণ সমস্তটা তোমাদের প্র্যাকটিসে রাখতে হবে। তোমাদের ম্যাথে যেরকম থাকতে হবে, ইংলিশও রাখতে হবে, তেমনি জিকেও রাখতে হবে, তেমনি রিজনিংও রাখতে হবে। এই 4-5টা জিনিস পুরো সম্পূর্ণ তোমাকে কনসেপ্ট অনুযায়ী যদি না পড়ো তাহলে পরীক্ষার সময় গিয়ে তুমি করতে পারবে না। তাহলে চলো, আর ডেডিকেটেড ব্যাচ আমাদের কিছু আছে, রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, পুলিশ ফাউন্ডেশন, আর রিসেন্ট যে ব্যাচ হয়েছে সেটার কথা তো বললাম। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটার নাম হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন। এবার এই ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন পড়তে গিয়ে আমাদের কোথায় কোথায় কি ডিস্টেন্স আছে সেটাকে জানতে হবে। ছোটবেলায় ক্লাস 4-5 বইতে যখন থেকে আমাদের ভূগোলটা আমাদের একাডেমিকে এসছে, অর্থাৎ সে ক্লাস 4 হোক বা ক্লাস 3-তে হোক, তখন প্রত্যেক ভূগোল বইতে প্রথম ছবিটা আমরা হয়তো এরকম দেখতে পাবো। কি জিনিস? এই একটা আমার মাঝের বিন্দু, উত্তর দিক মানে হচ্ছে আমার উল্টো দিক, উপর দিকে এটা হচ্ছে উত্তর দিক, রাইটের দিকে হচ্ছে আমার ডান দিকে যখন যাব তখন সেটা হচ্ছে আমার ইস্ট অর্থাৎ পূর্ব, আর লেফটে যদি আসি তাহলে সেটা ওয়েস্ট, তার মানে আমাদের পশ্চিম, আর তলার দিকে যদি আমরা যাই তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দক্ষিণ। এই যে ডিরেকশনগুলো আছে আমাদের, টোটাল 4টে দিক আছে, এই ডিরেকশনগুলোকে বলা হয় আমাদের ডিরেকশন, দিক। আর নর্থ আর ইস্টের মাঝখানে যে লেখা আছে N.E, এটার মানে হচ্ছে উত্তর পূর্ব বা ইংরেজিতে নর্থ ইস্ট। তেমনি সাউথ আর ইস্টের মাঝখানে যেটা লেখা আছে সাউথ ইস্ট, এটাকে বলা হয় দক্ষিণ পূর্ব, তাকে বলা হয় সাউথ ইস্ট। একই রকমভাবে দক্ষিণ পশ্চিম যেটাকে সাউথ ওয়েস্ট বলে এবং উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট বলে। আর একটা কথা বলে রাখি, এই যে ডিরেকশনগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের ডিরেকশন, আর এদের মাঝখানে যেগুলো কথা হয়েছে সেগুলোকে বলা হয় আমাদের সাব ডিরেকশন। সবকটা নিজেদের ডিরেকশনের মধ্যে অর্থাৎ নর্থ থেকে সাউথের মধ্যে সবসময় অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। নর্থ থেকে ইস্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ইস্ট থেকে সাউথের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, সাউথ থেকে ওয়েস্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ওয়েস্ট থেকে নর্থের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। যে কোনো ডিরেকশনের ভেতরকার অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি। আবার একইভাবে তুমি যদি অন্যটাও ভাবো, যে কোনো সাব ডিরেকশন অর্থাৎ নর্থ ইস্ট আর সাউথ ইস্টের মধ্যে যদি আমি কোণ করি তাহলে সেটাও হবে 90 ডিগ্রি। সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্টের মধ্যে যদি আমি কোণ করি সেটাও সাধারণত হয় 90 ডিগ্রি, আর এদের মধ্যেও হবে হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু এই জিনিসটা 90 ডিগ্রি হতেও পারে, এই ছবিতে এটা 90 ডিগ্রি আছে, এটা হতেও পারে আবার নাও হতে পারে। কেন স্যার? এই যে নর্থ আর ইস্টের মধ্যে যে কোনো জায়গায় তুমি লাইনটা এরকম টানো সেটাও নর্থ ইস্ট, তুমি লাইনটা এরকম টানো সেটাও নর্থ ইস্ট, তুমি লাইনটা এরকম টানো সেটাও নর্থ ইস্ট, কিন্তু তুমি এই লাইনটা এরকম টানো সেটাও নর্থ ইস্ট। অ্যাকচুয়ালি দুটো সাব ডিরেকশনের মধ্যে 90 ডিগ্রি হয় না, কিন্তু পরীক্ষার সুবিধার্থে আমরা 90 ডিগ্রি এটা ধরে নেবো, কেন কি কোশ্চেন আমাকে সেরকমভাবেই দেবে। যদি অন্য কোনো দেয় তাহলে কোশ্চেনে অন্য পাটা বলে দেওয়া থাকবে।
তাহলে কি বললাম, দুটো ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল সর্বদা 90 ডিগ্রি, কোনোদিনও চেঞ্জ হবে না। এটা 90 ডিগ্রি ছাড়াও কোনো কিছু অপশনও হয় না। কিন্তু দুটো সাব ডিরেকশনের অ্যাকচুয়াল যদি অ্যাঙ্গেল বার করতে হয়, তোমার যা খুশি তাই হতে পারে। তার মেন কারণ হচ্ছে নর্থ আর ইস্টের মধ্যে শুধুমাত্র এই লাইন বরাবর, যে লাইনটা আঁকা হয়েছে বা যে লাইনটা পিডিএফে আছে, সেই লাইন বরাবর কিন্তু নর্থ ইস্ট নয়। যে কোনো জায়গায় আমার নর্থ ইস্ট, নর্থ আর ইস্টের মধ্যে যে কোনো জায়গায় নর্থ ইস্ট। একই রকমভাবে সাউথ আর ইস্টের মধ্যে যে কোনো জায়গায় হচ্ছে আমার সাউথ ইস্ট, একই রকমভাবে এইখানে। তাহলে তুমি এবার ভেবে নাও, যদি আমি নর্থ ইস্টের এই লাইনটা ধরি আর সাউথ ইস্টের এই লাইনটা ধরি, তাহলে তো 90 ডিগ্রির বেশি চলে আসছে না? তাই সবসময় যে 90 ডিগ্রি হবে দুটো সাব ডাইরেকশনের মধ্যে তার কোনো মানে নেই, কিন্তু দুটো ডাইরেকশনের মধ্যে অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে আশা করি এই যে জিনিসগুলো প্রাথমিক ডিরেকশন ডিস্টেন্সের জিনিসগুলো আশা করি বুঝতে পারলাম। এবারে আমরা একটা দেখি কি, দেখো দেখো বেসিক ডাইরেকশন যেটাকে দিয়েছি আমরা, চারটে আমাদের বেসিক ডাইরেকশন আছে। চারটে আমাদের বেসিক ডাইরেকশন আছে। সেই চারটে বেসিক ডাইরেকশন হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এবং চারটে আমাদের সাব ডিরেকশন আছে নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। ঠিক আছে, চলো এরপরে চলে যাই আমাদের পরের স্লাইড। দেখো এই জিনিসটা তোমাকে মানতে হবে যে কি করছি। তার আগে আমি একটা প্রশ্ন দেখাই যে কি বলে দিয়েছে। রামদিন, রামদিন বলে একজন ভদ্রলোক আছে, তার অফিস থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 15 কিলোমিটার পথ অতিক্রম করে, বাস স্টপে পৌঁছালেন, তারপরে বাম দিক ঘুরে রাস্তা দিয়ে সোজা 8 কিলোমিটার হাঁটলো, সেখান থেকে তিনি বাম দিক ঘুরে তিনি সেন্ট্রাল লাইব্রেরিতে পৌঁছালেন, এরপর তিনি আবার বাম দিক ঘুরে তিনি 4 কিলোমিটার হেঁটে হোস্টেলে পৌঁছালেন। তাহলে তার অফিসের সাপেক্ষে হোস্টেলটি কত দূরে এবং কোন দিকে অবস্থিত? এটা কোথায় এসছে? এনটিপিসি সিবিটি 2 লেভেলে এসছে, মানে কোন সালে? 2022 সালে। দেখো কি বলেছে, এই কোশ্চেনটা করতে গেলে সবার প্রথমে জানতে হবে ডান দিক বাঁ দিক। অর্থাৎ তুমি কোশ্চেনে দেখছো তুমি দক্ষিণ দিকে যাবার পরে তুমি ডান দিকে মন নিয়েছো, তাহলে দক্ষিণ দিক থেকে ডান দিক কোন দিকে হয় সেটাকে জানতে হবে। সেটা জানবার জন্য একটা মনে আছে কি জিনিস, ক্লকওয়াইজ ডাইরেকশন, সেটাই মানে হচ্ছে রাইট টার্ন। অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, এদিকে দেখো অ্যারোটা এরকম আছে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেইটা হচ্ছে আমার ক্লকওয়াইজ ডাইরেকশন, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে সেটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তার মানে যদি আমি নর্থের এদিকে যাই তাহলে আমার রাইট পাবো, এদিকে গেলে রাইট পাবো, এদিকে গেলে রাইট পাবো, এদিকে গেলে রাইট পাবো। অর্থাৎ আমার ডান দিক করলে রাইট ক্লকওয়াইজ, এদিকে করছে ক্লকওয়াইজ, রাইট 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 রাইট। আর এদিকে ঠিক উল্টো দিকে আমরা বলতে পারছি, যদি উল্টো দিকে যাই তার মানে আমরা লেফট পাবো, যদি উল্টো দিকে যাই তাহলে লেফট পাবো, যদি উল্টো দিকে চাই তাহলে লেফট, তাহলে উল্টো দিকে গেলে লেফট। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে আমার লেফট টার্ন হচ্ছে বা বাম দিকে মোড় নিচ্ছে, ঘড়ির কাঁটার ডান দিকে গেলে আমার ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলে আমার ডান দিকে মোড় নিচ্ছে। জাস্ট এটাই মনে রাখতে হবে। তাহলে সিমিলার ভাবে আমরা করব। তাহলে প্রথম কোশ্চেন কি বলে দিয়েছে, রামদিন তার অফিস থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে গেল। তার মানে আমাদের এইটা হচ্ছে মেন ডাইরেকশনের চারটে জিনিস। তাহলে রামদিন এখন কোথায় আছে? ধরে নিলাম এই ডাইরেকশনের মাঝ বরাবর রামদিন আছে, রামদিন এখানে আছে, রামদিন আমার এইখানে আছে। এইবার কোন দিকে গেছে? দক্ষিণ দিকে 15 কিলোমিটার গেছে। সাধারণত আমরা জানি এটা দক্ষিণ, এটা উত্তর, এদিকে আমার পশ্চিম হবে, এদিকে আমার পূর্ব হবে। তাহলে দক্ষিণ দিকে আমার কত কিলোমিটার গেছে? দক্ষিণ দিকে আমার গেছে হচ্ছে 15 কিলোমিটার। তার মানে 15 কিলোমিটার দক্ষিণে গেল। যাবার পরে বলে দিয়েছে সে তারপরে বাম দিকে ঘুরলো। আচ্ছা একটু আগেই দেখতে পারলাম বাম দিক মানে এদিকে হচ্ছে, তাহলে বাম দিকে এদিকে টার্ন নিল, টার্ন নেবার পরে 8 কিলোমিটার হাঁটলো, 8 কিলোমিটার হাঁটলো। স্যার এটা একটু বড় করলেন, এটা একটু ছোট করলেন কেন? তার কারণ এটা 15 কিলোমিটার, এটা 8 কিলোমিটার, মোটামুটি একটা সামঞ্জস্য রাখতে হবে। পুরো অ্যাকুরেট যে আঁকতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি একটা সামঞ্জস্য এঁকে আঁকলে তাহলে তোমাদের সুবিধা হবে। এটা তার মানে 15, এটা 15, আর এটা হচ্ছে 8, তাহলে বাম দিকে গেল 8 কিলোমিটার। সেখান থেকে তিনি বাম দিক ঘুরে, সেখান থেকে আবার বাম দিক ঘুরেছে, তার মানে ওপরে গেছে, তাহলে 15 কিলোমিটার। তাহলে এখান থেকে যদি ওপরে যায় তাহলে 15 কিলোমিটার এইখানে দাঁড়ালো। তাহলে এইটা 15 হলে এইটুকুও 15 হবে, তাহলে থামবে এইখানেই নিশ্চয়ই। তারপরে এইখানে কোথায়? এইখানে হচ্ছে আমার সেন্ট্রাল লাইব্রেরি, তার মানে সিবি, এইটা হচ্ছে আমার সেন্ট্রাল লাইব্রেরি, সিএল সেন্ট্রাল লাইব্রেরি।
এরপর তিনি আবার বাম দিকে ঘুরে 4 কিলোমিটার গেল। তাহলে দেখো এখান থেকে বাম দিক মানে কি, এদিকে হবে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এদিকে গেলে 4 কিলোমিটার যেতে হবে। যদি এটা 8 হয়, এটার মোটামুটি মোটামুটি একটা হাফ জায়গা যাবে, তাহলে এটা আমার 4 কিলোমিটার। তাহলে 4 কিলোমিটার হেঁটে হোস্টেলে পৌঁছলো, তাহলে মানে এইটা হচ্ছে আমার হোস্টেল, এই পয়েন্টটা হচ্ছে হোস্টেল। তার অফিসের সাপেক্ষে এইটা অফিস, অফিসের সাপেক্ষে হোস্টেলটা কত দূরে? দেখো অফিসের সাপেক্ষে হোস্টেলটা মোটে হচ্ছে, এটা যদি টোটালটা 8 কিলোমিটার হয় তাহলে এটা 4 কিলোমিটার হবে। দেখো 4 কিলোমিটার দুটো আছে, একটা 4 কিলোমিটার ইস্ট, একটা 4 কিলোমিটার ওয়েস্ট, এই দুটো তো হবে না 100% শিওর। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো অফিসের সাপেক্ষে বলেছে, তাহলে আমার অফিসটা এদিকে আছে, হোস্টেলটা এদিকে আছে, মাঝের দূরত্ব 4 আমি পেয়ে গেছি। অফিসের সাপেক্ষে হোস্টেলটা কোন দিকে? দেখো ডান দিকে যাচ্ছে, আর আমরা জানি ডান দিকে যাওয়া মানে পূর্ব, তাহলে 4 কিলোমিটার ইস্ট হবে, তাহলে 4 কিলোমিটার ইস্ট হবে। বলে দিয়েছে অফিসের সাপেক্ষে হোস্টেলটা কোন দিকে, তাহলে আমার ইস্ট কিলোমিটার হবে। তাহলে এটা করলাম আমরা ডায়াগ্রামের সাহায্যে। এবার এই যে কোশ্চেনগুলো না, মানে যেখানে একজন ব্যক্তি ঘোরাঘুরি করছে, একজন ব্যক্তি ঘোরাঘুরি করছে, অন্য কোনো ব্যক্তি নেই বা অন্য কোথাও যাচ্ছে না, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে, এবং লাস্ট লাইনে বলে দিয়েছে তাহলে তার অফিসের সাপেক্ষে হোস্টেলটা কত দূরে এবং কোন দূরে, মানে একটা সাপেক্ষে দিয়ে অন্য কিছু একটা বলেছে, তখন আমাকে অর্থাৎ অফিসের সাপেক্ষে হোস্টেলটা, অফিসের সাপেক্ষে হোস্টেলটা বা হোস্টেলের সাপেক্ষে অফিস, এরকম যদি কিছু ঘটনা আসে বা এরকম যদি কোশ্চেন আসে, তখন আমরা উইদাউট ডায়াগ্রামে করবার চেষ্টা করি। তাহলে সেম কোশ্চেন উইদাউট ডায়াগ্রামে আমরা চলো করে দেখি একবার। কি করে উইদাউট ডায়াগ্রামে করব? দেখো সিমিলার টাইপের কোশ্চেন উইদাউট ডায়াগ্রামে আমরা করব। দেখো উইদাউট ডায়াগ্রামে করতে গেলে আমরা কি নিচ্ছি, প্রথমে একটা লিখতে হবে, একটা লাইন লিখতে হবে, এন ই এস ডাব্লিউ। স্যার এটা কেন লিখলেন? এন ফর নর্থ, নর্থের রাইট হ্যান্ডে আছে ইস্ট, তারপরে রাইটে আছে সাউথ, তারপরে রাইটে আছে ওয়েস্ট। যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে একটু করলাম, দেখো নর্থের রাইটে আছে ইস্ট, তারপরে রাইটে হচ্ছে আমার সাউথ, তারপরে রাইটে হচ্ছে ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এন ই এস ডাব্লিউ, এন ই এস ডাব্লিউ। তাহলে এটা যখন নিয়ে নিলাম, তাহলে কি করছি, এন ই এস ডাব্লিউ লিখে নিলাম। এই পরে লেখার পরে কোশ্চেনে যা বলেছে সেইখানে সেখানে আমি বসাতে থাকবো। কোশ্চেনে বলেছে প্রথমে দক্ষিণ দিকে 15 কিলোমিটার গেছে, তাহলে দক্ষিণ মানে সাউথ, সাউথের তলায় লিখবো 15। তারপর বলে দিয়েছে বাম দিক ঘুরেছে, তাহলে বাম দিক মানে হচ্ছে এই যে এই পয়েন্টের বাম এটা, একটা এইটা যদি পয়েন্ট হয় তাহলে পয়েন্টের বাম এটা, ডান এটা, তাহলে বাম দিক যদি যায় এই পয়েন্টের বাম দিক, পয়েন্টের বাম দিক যদি যায়, বাম দিকে কত গেছে, 8 কিলোমিটার। তারপরে আবার বামে গেছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার বামে গেছে। এরপর তিনি আবার বামে গিয়ে 4 কিলোমিটার। স্যার এরপরে তো বামে যদি যায় তাহলে তো 4 এখানে হওয়া উচিত, কারণ কি বাম দিকে যাচ্ছে, এদিকে তো কোনো জায়গায় বসানোর জায়গা নেই, যেহেতু এদিকে বসানোর জায়গা নেই সেই 4টা আমি বসাবো হচ্ছে এইখানে। তাহলে হলো, এরপরে কাজ আমার বসানো হয়ে গেল। এরপরে দুটো বিপরীত সাইন, দুটো বিপরীত সাইন মানে নর্থের বিপরীত হচ্ছে সাউথ বা সাউথের বিপরীত নর্থ বলা হয়, ইস্টের বিপরীতে ওয়েস্ট বা ওয়েস্টের বিপরীতে ইস্ট বলা হচ্ছে। তাহলে নর্থের বিপরীত সাউথ আর ইস্টের বিপরীত ওয়েস্ট, এইগুলোকে আমরা মাইনাস করব, মাইনাস মানে পাতি বিয়োগ। তাহলে নর্থ আর সাউথের মধ্যে যদি বিয়োগ করি তাহলে 15 এখানে আছে, 15 এখানে আছে, তাহলে 15 থেকে 15 যদি মাইনাস করি তাহলে কত হয়, 0 হয়। 0 লেখার দরকার নেই, 15 থেকে 15 মাইনাস করলে 0 হয়। এবার 8 থেকে 4 যদি আমরা মাইনাস করি, 8 থেকে 4 যদি আমরা মাইনাস করি তাহলে অ্যান্সার হয় স্যার 4। এই 4টা কোথায় লিখবো, যেখানে বড় তার তলায় লিখবো 4। তাহলে আমার লাস্টে কোন দিকে, অফিস থেকে হোস্টেল, বলে দিয়েছি অফিস থেকে হোস্টেল, তাহলে কোন দিকে দেখো 4 কিলোমিটার ইস্ট, একেবারে ডিরেক্ট কিন্তু বেড়ে গেল, উইদাউট ডায়াগ্রামে কিন্তু বেরিয়ে এলো 4 কিলোমিটার ইস্ট। আর একটা কথা বলে রাখি, নোট করে লিখতে পারো যারা দেখবে, নোটে কি লিখবো, নোট ইজিক্যালস টু, নোটে আমরা কি লিখতে পারছি, যে এন ই এস ডাব্লিউ সর্বদা, এই যে রুলটা আছে, এই যে রুলটা আমি দেখালাম, এই রুলটা সর্বদা দিকটা কোনটা দেয়, দিক দেয় হচ্ছে প্রাথমিক থেকে অন্তিম, প্রাথমিক থেকে অন্তিম।
তার প্রাথমিক মানে কি, অন্তিম মানে কি? প্রাথমিক মানে হচ্ছে যেখান থেকে আমি যাত্রাটা শুরু করছি, দ্যাট ইজ কল প্রাথমিক ডাইরেকশন। প্রাথমিকটা কি, আমার অফিস থেকে স্টার্ট হয়েছে। অন্তিম মানে আমি হোস্টেলে এসে পৌঁছেছি। তাহলে অফিস থেকে হোস্টেলে কোন দিকটা আছে, এখানে জানতে চেয়েছে অফিসের সাপেক্ষে হোস্টেলটা কত দূরে, মানে অফিসের সাপেক্ষে অফিস থেকে হোস্টেলটা কোন দিকে। তখন আমরা যেটা দেবে 4 কিলোমিটার ওয়েস্ট 4 কিলোমিটার ইস্টই পাবো। যদি আমাকে এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলতো, অর্থাৎ অন্তিম অবস্থান থেকে প্রাথমিক অবস্থান, তাহলে আমার দিকটাও ঘুরে যেত, ইস্টের বিপরীত দিক হতো ওয়েস্ট। স্যার ঠিক বুঝলাম না, আর একবার বোঝান। ধরো তুমি তোমার স্কুল যাচ্ছ বা তুমি তোমার অফিস যাচ্ছ, একটা নির্দিষ্ট দিক তো তোমাকে যেতে হবে। তুমি যখন স্কুল যাচ্ছ বা অফিস যাচ্ছ, তুমি একটা নির্দিষ্ট পথ ধরে যাবে। তুমি এখন স্কুল ছুটি হলো বা অফিস ছুটি হলো বা কলেজ ছুটি হলো, তখন তুমি কি করছো, ওই পথ দিয়ে যদি আসো, তাহলে তোমার যেদিকে তুমি যাচ্ছিলে ঠিক বিপরীত দিক করে আসতে হবে। তুমি ধরো তোমার সোজা ক্যামেরার দিকে, আমি ক্যামেরার দিকে এরকম স্ট্রেট আমি যাচ্ছি, আমাকে যদি উল্টো দিকে ঘুরে ঘুরতে হয়, তাহলে আমি কি পুরোপুরি এরকম করব? তাহলে আমার এদিকটা যদি ইস্ট হয়, ইস্টের বিপরীত পুরো ওয়েস্ট হবে, বা এদিকটা যদি সাউথ হয়, সাউথের বিপরীত দিক আমার নর্থ হবে, তাহলে উল্টে যাবে। সেটাই বলছে, যদি আমাকে অফিস থেকে লাইব্রেরি, কেন কি আমার যাত্রাপথ কি, অফিস থেকে হোস্টেল, অফিস থেকে হোস্টেল, আমাকে জানতে চেয়েছে অফিসের সাপেক্ষে হোস্টেলটা কত দূরে, মানে অফিস থেকে হোস্টেলটা কোন দিকে, তখন আমার যেটা বেরোবে এনইএসডব্লিউতে সেটাই হবে। কিন্তু যদি আমাকে কোশ্চেন বলে দিত যে হোস্টেল থেকে অফিস, তার মানে অন্তিম থেকে প্রাথমিক যদি বলতো, তখন আমার এই দিকটা উল্টে যেত, অর্থাৎ দিক একই, দূরত্ব একই থাকতো, কেন কি 4 কিলোমিটার এটা বদলাবে না, দূরত্ব একই থাকতো, খালি ইস্টের জায়গায় ওয়েস্ট হয়ে যেত। চলো এরকম কোশ্চেন আরো করব, এখন আস্তে আস্তে করতে থাকবো। চলো নেক্সট কোশ্চেন দেখো, আরআরবি গ্রুপ ডিতে এসছে, গ্রুপ ডি লেখা মানে আরআরবি গ্রুপ ডিতে এসছে। কি বলেছে, বাড়ি এ থেকে বিতে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে দক্ষিণ দিকে 30 মিটার হাঁটতে হবে। তাহলে ফার্স্ট আমি স্টার্ট করব হচ্ছে উইদাউট ডায়াগ্রাম, আমরা করব NESW, যে যে ডেটাগুলো দিয়েছে সে ডেটাগুলো লিখব। এ থেকে বাড়ি বিতে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে দক্ষিণ দিকে 30 মিটার হাঁটতে হয়, তাহলে সাউথের দিকে আমার 30 মিটার হাঁটতে হবে। তারপর সে লেফট টার্ন নিয়ে 15 মিটার, তারপরে সে বাম দিকে ঘুরে 15 মিটার, তাহলে এদিক থেকে বাম দিক এটা 15 মিটার এখানে বসাবো। তারপর তাকে আবার বাম দিকে ঘুরে 20 মিটার গেল, তাহলে আবার বাম দিকে ঘুরে 20 মিটার গেল। তারপর পুনরায় বামে ঘুরে 25 মিটার, তাহলে বামে ঘুরলে যখন জায়গা নেই 25 মিটার এখানে বসালাম। এরপরে রাইট টার্ন নিল, রাইট টার্ন, জায়গা নেই, তাহলে আবার এখানে চলে যাব। জায়গা না থাকলে এদিকে, এদিকে জায়গা না থাকলে এদিকে বসাবো, বা এদিকে জায়গা না থাকলে এদিকে বসাবো, তাহলে গেল কত, 10 মিটার গেল। তারপরে আবার লেফট টার্ন, জায়গা নেই এই পয়েন্টে, এখন জায়গা নেই, লেফট টার্ন নিয়ে 17 মিটার, কেন কি এদিক থেকে আবার এদিকে চলে এলো। এবার ওপর নিচগুলো সবসময় যোগ করব, 20 আর 10-এ 30, 15, 30, 25 আর 17 হচ্ছে 42। নর্থ আর সাউথের মধ্যে মাইনাস, 30 মাইনাস, ইস্ট আর ওয়েস্টের মধ্যে মাইনাস। দেখো 15 থেকে 42 যদি বাদ দিই, বা 42 থেকে 15 যদি বাদ দিই, তাহলে 27 হবে, এবং 27 যে বড় তার তলে লিখবো। তাহলে দেখো উত্তর 17 মিটার তো হবেই না, 17 মিটার হবেই না। 17 মিটার তো কোনো হবার চান্স নেই, দুটো 27-এর মধ্যে অ্যান্সার হবে, 27 মিটার ইস্ট, 27 মিটার ওয়েস্ট। স্যার কোনটা হবে? অপশন আছে 27 মিটার ইস্ট না 27 মিটার ওয়েস্ট, স্যার অপশন ওয়েস্টে মারবো, চলে আসবো। কিন্তু দেখো কোশ্চেনে কি বলেছে, আমার যাত্রাপথ কোথা থেকে, বাড়ি এ থেকে স্টার্ট করে বাড়ি বিতে যাচ্ছি, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট বা প্রাথমিক অবস্থান কোনটা, এতে, যাচ্ছি কোথায়, বাড়ি বিতে। ঠিক আছে, এইবার বলে দিয়েছে হাউ ফার অ্যান্ড হুইচ ডাইরেকশন ইজ হাউস এ ফ্রম বি, অর্থাৎ বলে দিয়েছে বাড়ি বি থেকে বাড়ি এ কত দূরে। দেখো 27 মিটার হবে 100% শিওর। আমাকে প্রাথমিক অবস্থান কি, এ থেকে বি, এনইএসডব্লিউ সবসময় কি এ থেকে বি এর ডাইরেকশন দেয়, তাহলে এ থেকে বি এর ডাইরেকশন কত এলো, 27 মিটার ওয়েস্ট। আমাকে জানতে চেয়েছে কি বাড়ি বি থেকে এ, মানে উল্টো জানতে চেয়েছে, তাহলে উল্টো যদি জানতে চায় তাহলে ওয়েস্টের জায়গায় উল্টো করে দেবো, 27 মিটার ইস্ট অ্যান্সার হবে। অনেকে এটা 27 মিটার ওয়েস্ট চলে আসবে, ব্যাস কোশ্চেন এখানেই শেষ। শুরু হতে চলেছে 6 এপ্রিল 2026 সাল থেকে এসএসসি জিডি 2027।
অর্থাৎ 2027 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচটা, এই ব্যাচে জয়েন হতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে দাও। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, তোমরা ব্যাচ দেখতে পারো 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস 6.0, 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়েছে আমার, অর্থাৎ এসএসসি জিডি ব্যাচেও কিন্তু আমি রিজনিং পড়াবো এবং নর্মাল ব্যাচগুলোতেও আমি রিজনিং পড়াবো। রিজনিং পরীক্ষার হলে বসে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, সেটাই আমি তোমাদের ভিডিওর সাহায্যে শেখাবো ব্যাচগুলোতে। তোমরা ব্যাচে যে যুক্ত হতে চাইছো তাহলে কোথায় পড়বে? ইওর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড করবার পরে তুমি দেখবে যে এই ব্যাচগুলো আছে, তোমার যেটা প্রয়োজনীয় সেই ব্যাচগুলো করতে পারো। আর এসএসসি জিডির ব্যাপারে যেটা বলছি, এখন কিন্তু অফার চলছে, এই অফারটা কিন্তু 6 এপ্রিল পর্যন্তই থাকবে, এরপরে কিন্তু আর অফার থাকবে না। তাহলে চট করে দেখে নাও যে ব্যাচের সুবিধা কী কী। ব্যাচে হচ্ছে তোমাদের ছোটবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ তোমাদের ছোটবেলায় যে সমস্ত ঘাটতি ছিল সেগুলোকে পূরণ করে, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপডেটেড কন্টেন্ট, মানে বেশি দিনের পুরনো জিনিস পড়াবো না, 4-5 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াসগুলোকে কন্টেন্ট নিয়ে আমাদের কন্টেন্ট তৈরি করা হবে, তারপরে তোমাদের পড়ানো হবে। সমস্ত এক্সাম কভার করা হবে, কনসেপ্ট প্লাস ট্রিক্স, যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি কনসেপ্ট দেবো, যেখানে ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্স দেবো। আছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, যতক্ষণ তোমরা দেখতে পারবে, অর্থাৎ একটা ভিডিও তুমি 1000 বারের বেশিও দেখতে পারবে যতক্ষণ ইচ্ছা, আনলিমিটেড ভিউজ। আছে প্রাইভেট ডাউট সলভার, তোমাদের জন্য একটা ডাউট সলভের টিচার বসে আছেন এখানে আমাদের ডাউট ফোরামে, তাকে তুমি কোশ্চেন করবে, তোমার কোশ্চেনের সলভ অ্যান্সার পেয়ে যাবে। আর বেশি বকবো না, তাহলে চলো আজকের কন্টেন্ট দেখা যাক। চলো সিমিলার টাইপের কোশ্চেন আমরা দেখি আর কোন কোন এক্সামে এসছে। দেখো এই বছর এনটিপিসি সিভিটি 1-এ 12/8/2025 এসছে। এইবার একটু স্পিড চালাবো, কি দেখবো? জাস্ট ফার্স্টে দেখো, রঘুনন্দন বলে একজন লোক আছে, একটি কাপড়ের শোরুমে পৌঁছাতে, মানে কাপড়ের শোরুমে পৌঁছাতে পশ্চিম দিকে 325 মিটার হাঁটে। তাহলে এনইএসডাব্লিউ যা দিয়েছে তাই, এনইএসডাব্লিউ, ডাব্লু মানে কি? ডাব্লু মানে ওয়েস্ট, 325 মিটার এইখানে লিখবো, 325 মিটার হাঁটে। তারপর তিনি ডান দিকে গেল, 220 মিটার হাঁটলো। তারপরে পুনরায় তিনি আবার ডান দিকে কাটলো, তাহলে কত গেল? 200 মিটার গেল। এরপর তিনি আবার ডানে 220 মিটার গেল। এরপর কি হলো দেখো, প্রথমে দেখো নর্থের সাথে সাউথ আমার মাইনাস করবো, তাহলে 200 200 220 কেটে গেল, কেন কি জিরো আসা লেখার কোনো দরকার নেই। 200 থেকে 325 বা 325 থেকে 200 যদি বাদ দিই তাহলে 125 থাকে, যে বড় তার তলে লিখবো, প্রথমে আমি লিখে দিলাম 125। এবং উত্তর আমার জাস্ট কত দূরত্ব বলেছে, তাহলে 125 হচ্ছে রাইট অ্যান্সার, হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। কিন্তু এইখানেই যদি কোশ্চেন আমাকে জানতে চাইতো কোন দিকে, আমাকে এখানে বলে দিয়েছে শুরু স্থান থেকে তিনি কত দূরে আছেন, এবার বলে দিত কোন দিকে, তাহলে শুরু থেকে শেষ কোন দিকে থাকবে, এটার অ্যান্সার হবে 125 মিটার ওয়েস্ট। জানতে চাইনি তাও বলে দিলাম 125 মিটার ওয়েস্ট, কেন কি শুরু থেকে শেষ জানতে চেয়েছে। সিমিলার ভাবে আর একটা করবো, দেখো সিজিএলও কিন্তু এই টাইপের কোশ্চেন এসছে। কি বলেছে? সৃঞ্জিয়া তার বাড়ি থেকে পশ্চিম দিকে 9 কিলোমিটার গেল, তারপরে দক্ষিণ দিকে গেল, একজন ব্যক্তি ঘোরাঘুরি করছে, তাহলে এনইএসডাব্লিউ, তাহলেই এনইএসডাব্লিউ। তাহলে কোন দিকে ফার্স্টে গেছে? পশ্চিম দিকে 9 গেছে, 9 গেল। তারপরে বলেই দিয়েছে দক্ষিণ দিকে 11, দক্ষিণ মানে সাউথে 11 গেল। তারপরে বলেই দিয়েছে পূর্বে 13, পূর্বে 13 গেল। তারপর আবার বলে দিয়েছে পশ্চিমে 4, পশ্চিমে 4 গেল। তাহলে যোগ করো, 13, 11, 9 আর 4 13। আমরা জানি ইস্ট আর ওয়েস্টের মধ্যে বিয়োগ হবে, নর্থ আর সাউথের মধ্যে বিয়োগ হবে। তাহলে নর্থ আর সাউথের মধ্যে দেখো যেখানে কিছু নেই সেখানে আমরা জুড়ে ধরি, 0 আর 11-এর মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে 11 উত্তর আসে, তাহলে 11টা লিখবো এখানে, কেন কি 0 আর 11-এর মধ্যে কে বড়? 11 বড়, 11-এর তলে লিখবো। 13 আর 13-এর মধ্যে বিয়োগ করলে কত আসে? কোনো কিছুই আসে না, 0 হয়ে যায়। তাহলে অ্যান্সার কি হবে? 11 কিলোমিটার, এটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমাকে জাস্ট বলেছে দূরত্ব কত, এবার বলে দিয়েছে কি সৃঞ্জিয়া তার প্রাথমিক অবস্থান থেকে কত দূরে আছেন, এবং যদি বলে কোন দিকে আছেন তখন অ্যান্সার হবে কিন্তু এখানে সাউথের দিকেই অ্যান্সার হবে। তার বলে দিয়েছে তার প্রাথমিক অবস্থান থেকে কত দূরে আছে, প্রাথমিক অবস্থান থেকে কত দূরে আছে, তাহলে অ্যান্সারটা হবে 11 কিলোমিটার। নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো এসএসসি সিজিএলে আবারও একই টাইপের কোশ্চেন এসছে। কি? শ্বেতা তার অফিস থেকে হাঁটা শুরু করলো এবং দক্ষিণ দিকে ঘুরে 150 মিটার, তারপরে তিনি ডান দিকে ঘুরে, দেখ একজন ব্যক্তি কিন্তু ঘোরাঘুরি করে যাচ্ছে। যদি একজন ব্যক্তি ঘোরাঘুরি করে, প্রথমে একটা জায়গা বলে দেয় যে পূর্ব দিক বা পশ্চিম দিক বা যা কিছু একটা বলে দিল, তারপরে সে ডানে ঘুরছে বামে ঘুরছে এভাবে বলে দিল, তখনই আমরা ইউজ করব কি এনইএসডাব্লিউ। তাহলে এনইএসডাব্লিউ ইউজ করো, এনইএসডাব্লিউ
ডাব্লু যদি আমরা ইউজ করি, তাহলে দক্ষিণ দিকে গেল হচ্ছে আমার 150 মিটার, দক্ষিণ দিকে গেল হচ্ছে 150 মিটার। তারপরে তিনি ডানে ঘুরে 80 কিলোমিটার বা 80 মিটার গেল। প্রথমে 150, ডানে ঘুরলো 80, তারপরে বামে ঘুরলো 60, অর্থাৎ বামে ঘুরলো 60। এখান থেকে যদি বামে ঘোরে তাহলে 60 এখানে আসে। তিনি অবশেষে বামে ঘুরে 280, অবশেষে বামে ঘুরে 280, কেন কি এইখানে থেমেছে। তাহলে করো এবার 280, 150 প্লাস 60 করলে হয় 210 আর 80। আমরা জানি ইস্ট আর ওয়েস্টের মধ্যে কাটাকুটি হবে, নর্থ আর সাউথের মধ্যে কাটাকুটি হবে। আচ্ছা, নর্থের আমি কত দিচ্ছি? 0। নর্থ আর সাউথের মধ্যে যদি কাটাকুটি হয় তাহলে 210 আর 0-এর মধ্যে যদি বিয়োগ করি তাহলে কত হয়? 210। আর 280 আর 80-র মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 200। এই কোশ্চেনে দেখো, এতক্ষণ আমরা দেখতে পাচ্ছিলাম যে মোটে একটা লাস্ট লাইনে গিয়ে কাটাকুটি করবার পরে বা বিয়োগ করবার পরে যে কোনো একটা পড়ে থাকছিল এবং সেটাই আমার ডিস্টেন্স বাড়িয়েছিল। কিন্তু এইখানে দেখো আমার দুটো পড়ে আছে, তাহলে এই দুটো থাকলে কোনটাকে নেব? যেটা বড় সেটাকে নেব, না যেটা ছোট সেটাকে নেব, না দুটোর মধ্যে যোগ করব? কিছুই করবে না। যে দুটো আছে, যে দুটো আছে জাস্ট একটা ফর্মুলা আসবে, তাহলে NESW থেকে যদি একটা আসে তাহলে সেটাই আমার উত্তর। যদি দুটো আসে তখন আমরা কি লিখবো? কাটাকুটির পর, এবং কাটাকুটি কিন্তু উল্টো পাল্টা ভাবে কাটবে না, নর্থের সাথে সাউথ বিয়োগ করবে, ইস্টের সাথে ওয়েস্ট বিয়োগ করবে, নর্থের সাথে সাউথ বিয়োগ করবে, ইস্টের সাথে ওয়েস্ট বিয়োগ করবে। কখনো নর্থের সাথে ইস্ট বা ইস্টের সাথে সাউথ বা সাউথের সাথে ওয়েস্ট বিয়োগ করবে না, যেভাবে দেখিয়েছি সেভাবে বিয়োগ করতে হবে। নর্থের সাথে সাউথ বিয়োগ হবে, ইস্টের সাথে ওয়েস্ট বিয়োগ হবে। শর্টকাটটা বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট শর্টকাট, কেন কি এইগুলোই সব থেকে বেশি পরীক্ষায় আসে। তাহলে এখানে কি করব? 200 স্কোয়ার যেটা পড়ে থাকবে, যে দুটো পড়ে থাকবে রুট ওভারের ভেতরে, 200 স্কোয়ার প্লাস 210 স্কোয়ার, 200 স্কোয়ার প্লাস 210 স্কোয়ার। আর আমরা জানি স্যার 200 স্কোয়ার মানে কত? 2 দুগুণে 4 আর 0, প্লাস 210 মানে হচ্ছে 21 স্কোয়ার ফার্স্টে বার করতে হবে। স্যার 21 স্কোয়ার মানে হচ্ছে 441, তারপরে দুটো শূন্য যোগ করো, 0 0 1 4 841। স্যার 841-এর রুট কত হয়? স্যার 841-এর রুট হয় 29 আর দুটো শূন্যের জন্য 0, তাহলে অ্যান্সার হবে 290। স্যার আমার তো রুট মুখস্থ থাকে না, 841-এর রুট কি করে মুখস্থ থাকবে? দেখো, রুট কিছুই না, রুট হচ্ছে কোনো জিনিসের যদি বর্গ করো, কোনো জিনিসের যদি বর্গ করো, অর্থাৎ তোমাকে যদি 4-এর বর্গ করতে বলে, 4-এর স্কোয়ার, এটার মানে হচ্ছে 4 ইন্টু 4, দ্যাট ইজ 16। এবার এই যে 16-কে যদি তুমি রুট ওভার 16 লেখো তাহলে আবার এইটা চলে আসে। তাহলে আমরা 5-এর স্কোয়ার মানে হচ্ছে 5 ইন্টু 5, তার মানে 25, সেখানে যদি তুমি রুট করো তাহলে 5 আসবে। তার মানে আমাকে 29-এর স্কোয়ার আমার যদি 841 মুখস্থ থাকে তাহলে 841-এর রুট তার মানে 29। তার মানে আমি যেটা বলেছি 1 থেকে 30 পর্যন্ত বা 1 থেকে পারলে 35 পর্যন্ত স্কোয়ার পুরো ঠোঁটের গোড়া রাখতে হবে এবং 1 থেকে 15-র কিউব পুরো ঠোঁটের গোড়া রাখতে হবে। তাহলে তুমি শুধুমাত্র ম্যাথমেটিক্সে সুবিধা পাবে না, তুমি রিজনিংও কিন্তু সুবিধা পাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা কি পাচ্ছি? নেক্সট কোশ্চেন এসছে এসএসসি সিপিওতে, আর একটা প্রশ্ন এসেছে। কি বলেছে? রতন উত্তরের দিকে 15 মিটার হাঁটে, তারপর সে ডান দিকে ঘুরে 23 মিটার হাঁটে, তারপর সে বাম দিকে ঘুরে আবার NESW, প্রতিটা ক্ষেত্রে মিলবে NESW। দেখো, প্রথমে উত্তরের দিকে, উত্তর কোন দিকে? উত্তর হচ্ছে নর্থ, নর্থের দিকে 15 মিটার হাঁটলো, তারপরে ডান দিকে ঘুরো, মানে এখান থেকে ডানে যাব হচ্ছে আমার 23, তারপরে আবার বাম দিকে ঘুরলো, তার মানে পয়েন্ট এখন এদিকে আছে, বাম দিকে ঘুরবো মানে 16 এখানে থাকবে, এখন পয়েন্ট এখানে, এরপর সে বাম দিকে ঘুরছে, তাহলে বাম দিকে ঘুরছে মানে 11 এখানে থাকছে, তারপর সে ডান দিকে ঘুরে 17, তার মানে ডান দিকে ঘুরে তার মানে কত যাবে? 17 এখানে যাবে, তারপরে সে বাম দিকে ঘুরে 12, তাহলে বাম দিকে ঘুরে 12 এখানে যাবে, যা আছে লিখতে থাকো, এবং অবশেষে ডান দিকে ঘুরে 19, তাহলে অবশেষে ডান দিকে ঘুরে আমার 19। তাহলে আমি কি করছি? যোগ করছি। চলো যোগ করো। দেখো এখানে 23 আছে, এখানে 0 আছে, এখানে 11 প্লাস 12 23, ওপর নিচগুলো যোগ করবো, তাহলে এখানে যোগ করো। 6-এর পাশে 11, 11 প্লাস 7 18, 18 আর 9 হচ্ছে 27-এর 7, হাতে থাকলো 2, 2 3 4 5 6 67।
তাহলে 67 হচ্ছে আমার এলো। ইস্ট আর ওয়েস্টের মধ্যে মাইনাস, নর্থ আর সাউথের মধ্যে মাইনাস। 67 আর শূন্যর মধ্যে যদি মাইনাস করি তাহলে 67 আসে, এবং যে বড় তার তলায় বসবে, তাহলে 67 জায়গায় 67 থাকবে। 23 আর 23-এর জায়গায় যদি তুমি ক্যান্সেল আউট করো, কেন কি ইস্ট আর ওয়েস্ট ক্যান্সেল আউট হবে বা বিয়োগ করা হবে, তাহলে 23 থেকে 23 বিয়োগ করলে 0 আসবে, আর 0 তুমি কারোর জায়গায় লিখতে হবে না, যে কোনো জায়গায় লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো ফায়দা নেই। তাহলে আমার অ্যান্সার কি আসলো? 67 কিলোমিটার নর্থ হবে অ্যান্সার। এবার দেখো 67 কিলোমিটার নর্থ একমাত্র একটা অপশানেই আছে, বাকি কোনো অপশানে আমার 67 কিলোমিটার নেই, মেনে দিলাম, বা 67 মিটার নেই, মেনে দিলাম। প্রবলেমটা হচ্ছে এবার কি বলে দিয়েছে শুরুর বিন্দুর সাপেক্ষে, বলে দিয়েছে শুরুর বিন্দুর সাপেক্ষে সে এখন কত দূরে আছে? 67 মিটার। কোন দিকে আছে? নর্থ। দেখো এটা নর্থই আমার অ্যান্সার এসছে, যেহেতু আমার শুরু থেকে বলে দিয়েছে কার সাপেক্ষে? শুরুর বিন্দুর সাপেক্ষে। যে বিন্দুর সাপেক্ষে বলবে সেটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থান ধরে নিতে হবে। মানে প্রাথমিক অবস্থানটা কি? দেখো শুরুর বিন্দুর সাপেক্ষে এখান থেকে বলে দিয়েছে, তো আমরা প্রথম থেকে স্টার্ট করতে হবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। এনটিপিসি সিবিটি 1 এসছে, ইউজি এনটিপিসি সিবিটি 1-এ দেখো বলে দিয়েছে সতীশ ওয়াই বিন্দু থেকে শুরু করে পশ্চিম দিকে 19 মিটার গাড়ি চালায়, তারপরে সে ডান দিকে মোড় নেয় এবং 10 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে আবার ডান দিকে ঘোরে এবং 11 কিলোমিটার গাড়ি চালায়। সে শেষবার ডান দিকে মোড় নেয় এবং 10 কিলোমিটার গাড়ি চালায় এবং জেড বিন্দুতে থামে। তাহলে চলো, সতীশ ওয়াই বিন্দু থেকে একই হচ্ছে ব্যক্তি, এন ই এস ডাব্লিউ। এন মানে কি? নর্থ, ই মানে ইস্ট, এস মানে সাউথ, ডাব্লিউ মানে ওয়েস্ট। তাহলে ওয়েস্ট যখন হচ্ছে পশ্চিম দিকে মানে হচ্ছে 19 কিলোমিটার এখানে গাড়ি চালাচ্ছে। তারপর সে ডান দিকে মোড় নেয়, তাহলে ডান দিকে মোড় নিয়ে 10 কিলোমিটার গাড়ি চালায়, তাহলে ডান দিকে মোড় নিল, তাহলে 10 কিলোমিটার গাড়ি চালালো। তারপরে সে ডান দিকে ঘুরে 11 কিলোমিটার, ডান দিকে ঘুরে 11 কিলোমিটার গাড়ি চালায়। সে তারপরে ডান দিকে ঘুরে 10 কিলোমিটার, ডান দিকে ঘুরে 10 কিলোমিটার গাড়ি চালায় এবং জেড বিন্দুতে থামে। এরপরে কি করব আমরা? নর্থ আর সাউথ মাইনাস, ইস্ট আর ওয়েস্ট মাইনাস। নর্থ আর সাউথ যদি মাইনাস করি 10 10 ক্যান্সেল হয়ে যায়, কারণ কি 10 থেকে 10 বিয়োগ করলে 0, আর 19 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 8 হয়, এবং 8টা বসবে হচ্ছে যেটা বড় তার তলায়, যেটা পড়ে থাকলে তার তলায় বসবে। ঠিক আছে, তাহলে 19-এর তলায় 8, তাহলে অ্যান্সার হওয়া উচিত 8 কিলোমিটার ওয়েস্ট। দেখো 8 কিলোমিটার উত্তর ইস্ট আছে, বুঝতেই পারছো যে আমার কোথাও ভুল হয়নি, 8 কিলোমিটার 8 কিলোমিটারই আসবে। কিন্তু স্যার এখানে ইস্ট কেন দিয়েছে? এখানে তো ওয়েস্ট হওয়ার কথা, কেন কি আপনার ওয়েস্ট এসছে। কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন বলেছে পুনরায় ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূরে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। পুনরায় মানে যে বিন্দুতে এখন পৌঁছালো সেখান থেকে আবার ওয়াই বিন্দুতে ফেরত যেতে, মানে আমি স্কুলে পৌঁছেছি, স্কুল থেকে বাড়িতে ফেরত যেতে আমার দিক যেরকম ঘুরে গেছিল, এখানেও তেমনি পুনরায় ওয়াই বিন্দুতে পৌঁছাতে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে? ওয়েস্টের দিকে গাড়ি চালাতে হবে, সরি ইস্টের দিকে গাড়ি চালাতে হবে, কেন কি আমার এসছে ওয়েস্ট, আমাকে উল্টে দিতে হবে, যেহেতু আমাকে পুনরায় ফেরত যেতে হবে, তাই জন্য আমার দিকটা উল্টে যাবে। তাহলে সিমিলার টাইপের কোশ্চেন আমরা 7 নম্বরেরটা একটু বাদ চলে গেছিল, এটা তোমাদের হোম টাস্ক থাকবে, আশা করি তোমরা এটাতে কোনো প্রবলেম হবে না, কেন কি সুমন বলে ভদ্রলোকটা এ বিন্দু থেকে যাচ্ছে, একইভাবে এনইএসডব্লিউ দিয়ে করবে। চলো সলভ করব। আশা করি স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে, এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে উত্তরটা লিখো, আর প্রতি উত্তরে কিন্তু একটা করে লাইক পাবে, সঠিক উত্তরে অবশ্যই। তাহলে চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, এনটিপিসি সিবিটি ইউজিতে যে গ্র্যাজুয়েট লেভেলে দিয়েছে, সিমিলার টাইপের কোশ্চেন কি দিয়েছে? উদয় এ বিন্দু থেকে শুরু করে দক্ষিণ দিকে 3 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে ডান দিকে বাম দিকে, আর দেখার দরকার নেই, মোটামুটি একবার দেখে নিয়েছি। তাহলে দেখো আবার এনইএসডব্লিউ, এনইএসডব্লিউ দেখো উইদাউট ডায়াগ্রামে কিন্তু সমস্ত ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন করা যাবে না, কিন্তু এই টাইপটা উইদাউট ডায়াগ্রামে করা যায়, কিন্তু কিছু কিছু টাইপ আছে তোমাকে ডায়াগ্রাম আঁকতেই হবে, সেটাও আমি তোমাদের আজকেই পড়াবো। চলো কি বলে দিয়েছে? এনইএসডব্লিউ। তাহলে দেখো উদয় এ বিন্দু থেকে শুরু করে দক্ষিণ দিকে 3 কিলোমিটার যাচ্ছে, তাহলে উদয় এ বিন্দু থেকে শুরু করে দক্ষিণ দিকে আমার 3 কিলোমিটার যাচ্ছে, দক্ষিণ মানে সাউথ, তারপরে সে ডান দিকে মোড়, কনসেন্ট্রেশন কোশ্চেন দিকে, তারপরে ডান দিকে মোড় নেয়, ডান দিকে মোড় নিয়ে 2 কিলোমিটার, তারপরে বাম দিকে ঘুরে 5 কিলোমিটার, বাম দিকে ঘুরে 5 কিলোমিটার, তারপর সে আবার ডান দিকে ঘুরে 3 কিলোমিটার, ডান দিকে ঘুরে 3 কিলোমিটার, সে অবশেষে ডান দিকে ঘুরে 8 কিলোমিটার, অবশেষে ডান দিকে ঘুরে 8 কিলোমিটার গাড়ি চালায় এবং পি বিন্দুতে পৌঁছায়। তাহলে দেখো এখানে 8 আছে, এইখানে 0 আসবে,
এইখানে 3 আর 2 5 আসবে। নর্থের সাথে সাউথ আমার ক্যান্সেল আউট হবে, অর্থাৎ 8-এর সাথে 8 বিয়োগ করলে আমার 0 হয়ে যায়, দরকার নেই। ইস্টের সাথে ওয়েস্ট যদি আমরা বিয়োগ করি, 5 থেকে 0 বাদ দিলে 5 হয়, এবং 5টা কোথায় পড়ে থাকবে? ওয়েস্টেই পড়ে থাকবে। তাহলে অ্যান্সার কি হবে? 5 কিলোমিটার ওয়েস্ট না 5 কিলোমিটার ইস্ট? দেখো এই দুটোতে হওয়ার কোনো চান্স নেই। এবার ইস্ট হবে না ওয়েস্ট হবে সেটা জানবার জন্য আমাকে কোশ্চেনের লাস্ট লাইনটা পড়তে হবে। কি বলেছে? পুনরায়, এই যে কথাটা লিখে দিয়েছে, পুনরায় এ বিন্দুতে পৌঁছানোর জন্য, অর্থাৎ সে এখন এই মুহূর্তে পি বিন্দুতে দাঁড়িয়ে আছে, যাত্রা শুরু করেছিল এ বিন্দুতে, পুনরায় ফেরত যেতে গেলে অবশ্যই যে ডিস্টেন্সটা এসছে, সরি যে ডিরেকশনটা এসছে, যে দিকটা এসছে, সেই দিকটা উল্টাতে হবে, এবং ওয়েস্টের ঠিক বিপরীত কি হয়? ওয়েস্টের বিপরীত হয় হচ্ছে আমার ইস্ট। তাহলে 5 কিলোমিটার ইস্ট হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এনটিপিসি সিবিটি গ্র্যাজুয়েট লেভেলে 2025 সালে কিন্তু এটা কোশ্চেনগুলো এসছে। নেক্সট কোশ্চেন সিমিলার টাইপের কোশ্চেন 2000 গ্র্যাজুয়েশন 2025-এ তোমরা কিন্তু করবে। দেখো পুনরায় বলে দিয়েছি আবার এই বিন্দুতে পৌঁছানোর জন্য, সেম টাইপের কোশ্চেন কিন্তু দিয়েছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক আমাদের কি দেখি। দেখো এই কোশ্চেনটাও আসছে এনটিপিসিতে। এইখানে দেখো কোনো একজন ব্যক্তি কিন্তু ঘোরাঘুরি করছে না। আমি কখন বললাম যে উইদাউট ডায়াগ্রামে করব? যখন যে কোনো একটা ব্যক্তি যদি আমার উইদাউট, মানে একটা ব্যক্তি খালি ঘোরাঘুরি করে, প্রথমে একটা জায়গা থেকে ডান দিকে গেল, বাঁ দিকে গেল, আবার ডান দিকে গেল, তখন আমরা এনইএসডব্লিউ ইউজ করব। এখানে কিন্তু কোশ্চেনটা ওইভাবে বলেনি, এইখানে ডায়াগ্রাম ছাড়া কোশ্চেন করা যাবে না। কি বলে দিয়েছে? শহরে, শহর বি এর দক্ষিণে, এইখানে পুরো ডিরেকশন আসতে হবে। শহর এটা, শহর বি এর দক্ষিণে, তাহলে টাউন এ ইজ টু দ্য সাউথ অফ টাউন বি, তাহলে বি এ দক্ষিণ কোথায় হবে? দক্ষিণ মানে তলায়, ডান দিকে মানে ইস্ট, বাঁ দিকে মানে ওয়েস্ট, ওপর দিকে মানে নর্থ। তাহলে দক্ষিণে বি এর দক্ষিণে বলে দিয়েছে টাউন এ ইজ টু দ্য সাউথ অফ টাউন বি। শহর এটা শহর বি এর দক্ষিণে, তাহলে শহর এটা শহর বি এর দক্ষিণে। শহর সি শহর বি এর পূর্বে, তাহলে শহর সিটা বি এর পূর্বে, বি এর পূর্বে হলে বি এর ডান দিকে হবে, শহর সিটা বি এর ডান দিকে পূর্বে শহর সিটা। শহর ডি শহর সি এর পশ্চিমে। এবার দেখো শহর ডিটা শহর সি এর পশ্চিমে। আচ্ছা শহর সি এর পশ্চিমে তো বিও আছে, তাহলে ডিটা কোন জায়গায় থাকবে? আমার নয় ডিটা এদের দুজনের মাঝখানে ডিটা থাকতে পারে, অথবা ডিটা এখানে থাকতে পারে। এই লাইনটুকু তোকে উপরে এইটা এত বলে দিয়েছে, শহর ডি শুধুমাত্র এই লাইনটুকুর উপর ফোকাসটা রাখো, বাকিগুলোর উপরে নয়। শহর ডিটা শহর সি এর পশ্চিমে আছে, তাহলে সি এর পশ্চিমে মানে সি এর লেফটে হয়, কেন কি পশ্চিম মানে লেফট, রাইট হচ্ছে আমার ইস্ট, আপার হচ্ছে আমার নর্থ, তলায় ডাউন মানে হচ্ছে আমার সাউথ। তাহলে আমার লেফটে হবে, দেখো সি এর লেফটে অলরেডি বি বসে আছে, তাহলে এই জায়গাটা তো অন্তত বি বসবে না, ডি বসবে না। ডি এই দুটোর মাঝখানে বসতে পারে অথবা এই পাশে বসতে পারে, কিন্তু কোন জায়গায় বসেছে সেইটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, সেটা আশা করি পরবর্তীকালে ক্লিয়ার হবে। বলে দিচ্ছে শহর ই শহর ডি এর উত্তরে, তাহলে উত্তর মানে শহর ডি এর উত্তরে এখানেও হতে পারে, অথবা উত্তর মানে এখানেও হতে পারে। আমি তো জানি না ডিটা কোন জায়গায় আছে, কিন্তু ইটা ডি এর উত্তরে আমি একটা বসিয়ে দিলাম। শহর এ ই এর দক্ষিণ পূর্বে, শহর এ ই এর দক্ষিণ পূর্বে। এইবার একটা কথা দেখো, দক্ষিণ পূর্ব মানে এটা আমার দক্ষিণ, এটা আমার পূর্ব। দক্ষিণ পূর্ব মানে এরকম ডাইরেকশন হবে, অর্থাৎ এরকম ডাইরেকশন হবে। সেটা কোনটা? শহর এটা ই এর দক্ষিণ পূর্ব, অর্থাৎ এরকম ডাইরেকশন। তার মানে 100% শিওর এইটা আমার ডি এখানে বসবে না। এইখানে যদি ডি না বসে তাহলে ব্যাস, এইটা হচ্ছে আমার ম্যাপ। শহর এটা শহর ই এর দক্ষিণ পূর্বে, কেন কি এটা দক্ষিণ এটা পূর্ব। ক্লিয়ার? এবার বলে দিয়েছে শহর ডি এর সাপেক্ষে, ভালো করে বুঝতে হবে কার সাপেক্ষে বলে দিয়েছে, শহর ডি এর সাপেক্ষে শহর বি কোন দিকে। দেখো ডি এর রাইটে আছে, রাইট থাকা মানে পূর্ব, এবং পূর্ব ইংরাজি হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? চলো সিমিলার টাইপের কোশ্চেন এনটিপিসি সিবিটিতে 1-এও এসছে। দেখো শহর পি শহর কিউ এর পূর্বে, তাহলে কিউ এর পূর্বে বলে দিয়েছে কিউ এর রাইটে হবে, কেন কি রাইট মানে পূর্ব, লেফট মানে পশ্চিম, আপার মানে উত্তর, লোয়ার মানে দক্ষিণ। জাস্ট এইটা মনে রাখতে হবে, রাইট পূর্ব, লেফট পশ্চিম। তাহলে শহর পিটা কে পূর্বে আছে? শহর পিটা পূর্বে আছে কার? কিউ এর রাইটে পি পূর্ব। শহর কিউটা শহর আর এর দক্ষিণে আছে, তার মানে আর এর ডাউনে থাকবে, আর এর
দক্ষিণে থাকবে শহর কিউটা। শহর আর শহর এস এর পূর্বে, তাহলে এস এর পূর্বে মানে এস এর রাইটে থাকবে আর। শহর এস শহর টি এর পশ্চিমে। আচ্ছা শহর টি এর পশ্চিমে, ভালো করে দেখো, আর এর পশ্চিমে এস আছে, লেফটে এস আছে, কেন কি এসটা বলে দিয়েছে শহর এসটা টি এর পশ্চিমে। সিমিলার টাইপের একইভাবে করব আমরা, যে এখানেও আমার টি থাকতে পারে, এখানেও আমার টি থাকতে পারে, ধরে নি দুটো জায়গায় টি আছে, কেন কি টি এর পশ্চিমে এস হচ্ছে, টি এর পশ্চিমে এস হচ্ছে, লেফটে আছে। শহর পি, এই যে শহর পি টি এর দক্ষিণ পশ্চিম, আবারও দেখো এইটা আমার হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা দক্ষিণ, তার মানে এরকম হবে, এরকম একটা লাইন হবে। তাহলে শহর পিটা টি এর দক্ষিণ পশ্চিম, টি এর দক্ষিণ পশ্চিম। আচ্ছা টি এর দক্ষিণ পশ্চিম মানে এরকম টাইপের একটা লাইন হবে, সেটা কোথায় আছে, একমাত্র টিটা যদি এই পাশে ঘটে, তাহলে এত দূর যদি টিটা ঘটে তাহলেই দেখো দক্ষিণ পশ্চিম এরকম আসছে, ঠিক আছে, দেখো দক্ষিণ পশ্চিম এরকম একটা লাইন দক্ষিণ পশ্চিম, তাহলে টিটা আমার এই পজিশনে হবে, না তো আমার এখানে থাকবে, না তো আমার এখানে থাকবে, মানে টিটা এত দূরে থাকছে। এবার বলে দিয়েছে শহর টি এর সাপেক্ষে শহর আর কোন দিকে, লেফটে আছে, লেফট থাকা মানে হচ্ছে ওয়েস্ট। ক্লিয়ার? মেন জায়গাটা কিন্তু এইটা, কে কার দক্ষিণ পশ্চিম, কে কার উত্তর পশ্চিম, কে কার উত্তর পূর্ব, কে কার দক্ষিণ পশ্চিম, লাইনগুলো তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে কোনটা কিরকম লাইন হতে চলেছে। ঠিক আছে, চলো 13 নম্বর কি বলে দিয়েছে, একটি ব্যাংক একটি দোকানের পূর্বে, তাহলে দোকান মানে শপ, শপের পূর্বে, পূর্বে মানে হচ্ছে রাইটে কে আছে, আমার ব্যাংক আছে, শপের পূর্বে রাইটে হচ্ছে আমার ব্যাংক আছে। একটি কলেজ ব্যাংকের উত্তর পশ্চিম, ভালো করে দেখো এইটা আমার উত্তর, এদিকটা পশ্চিম, তার মানে ব্যাংকের উত্তর পশ্চিম এর এই লাইনের মধ্যে যে কোনো একটা জায়গায় হতে পারে, সেটা কে আছে, কলেজ, সেটা কলেজ আমার এখানেও হতে পারে, কলেজ আমার এখানেও হতে পারে, কলেজ আমার এপাশেও হতে পারে, কলেজ আমার এখানেও হতে পারে, কিন্তু এই লাইন ধরের মধ্যে যে কোনো একটা জায়গায় কলেজ হবে। একটি বাস স্টপ দোকানের উত্তরে আছে, একটা বাস স্টপ দোকানের উত্তরে আছে এবং কলেজের পশ্চিমে আছে। ভালো করে দেখো পশ্চিম মানে কি, লেফট, পশ্চিম মানে হচ্ছে লেফট, তাহলে দোকানের উত্তরে এবং কলেজের পশ্চিমে, তাহলে দোকানের উত্তরে মানে হচ্ছে এই জায়গাটায় কে আছে, একটা বাস স্টপ আছে এবং কলেজের পশ্চিমে, অর্থাৎ কলেজের সাথে স্ট্রেট লাইনে হবে। ভালো করে বুঝবার চেষ্টা করো, আবার বলছি, যখনই বলে দিয়েছি একটি বাস স্টপ, একটি মানে বাস স্টপ দোকানের উত্তরে, তাহলে দোকানের উত্তরে তো বসাতে পারছি, এবং কলেজের পশ্চিমে, কলেজের পশ্চিমে মানে কলেজ থেকে সোজা লেফট লাইনে হবে। আর তার আগে একটা বলে দিয়েছি একটি কলেজ ব্যাংকের উত্তর পশ্চিমে, তাহলে ব্যাংকের উত্তর পশ্চিম, এটা উত্তর, এদিকে যদি করো তাহলে এটা উত্তর, এদিকে পশ্চিম, তাহলে উত্তর পশ্চিম মাঝে এই লাইনটা হবে। এই লাইনে যে কোনো জায়গায় কলেজ বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, যে কোনো জায়গায় কলেজ বসতে পারে, কিন্তু সে কোন জায়গায় কলেজ বসবে সেটা ঠিক করে দিয়েছে তার পরের লাইন। তাহলে ব্যাংক হচ্ছে কলেজের পশ্চিমে থাকবে, কলেজের পশ্চিমে থাকা মানে কলেজের পুরো স্ট্রেট লেফটে থাকবে, তাহলে এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। এবার বলে দিয়েছে দোকানের সাপেক্ষে, দোকানের সাপেক্ষে কলেজটা কোন দিকে, দেখো এটা কোন দিকে লাইন, এটা যদি আমার উত্তর হয়, এটা যদি আমার পূর্ব হয়, উত্তর পূর্ব দিকে আছে, তাহলে উত্তর পূর্ব হচ্ছে নর্থ ইস্ট, তাহলে উত্তর পূর্ব হচ্ছে নর্থ ইস্ট। চলো নেক্সট কোশ্চেন, আমাদের 14 নম্বর কোশ্চেন। দেখো সবই এখানে আরআরবি যেই সালে এসছে 2019, প্রত্যেকটা জায়গায় এসছে, তুমি আরআরবি খোঁজ করো, সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি সিপিও দেখলাম, সিজিএল এর কোশ্চেন দেখলাম, এনটিপিসির কোশ্চেন দেখলাম, গ্রুপ ডির কোশ্চেন দেখলাম, যে ডিস্টেন্স ডাইরেকশন থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসবেই আসবে। চলো কি বলে দিয়েছে, এ হলো সি এর দক্ষিণ পূর্ব, এটা কি সি এর দক্ষিণ পূর্ব, বি হলো সি এর পূর্বে। ফার্স্টে না এই সমস্ত সাব ডাইরেকশনগুলোকে বসাতে যাব না, ফার্স্টে আমার যেটা নর্মাল ডাইরেকশন সেটাকে সবার ফার্স্টে বসানোর চেষ্টা করব। কি বলে দিয়েছে, বি হলো সি এর পূর্ব। আচ্ছা পূর্ব মানে কি, সি এর রাইটে বি থাকবে, তাহলে সি এর রাইটে কে আছে, বি আছে, বি হলো সি এর পূর্ব দিকে আছে, এবং এর উত্তর পূর্বে, এটার উত্তর পূর্বে আছে, তাহলে উত্তর এদিকে পূর্ব এদিকে, তাহলে এটা এরকম পজিশনে থাকবে, দেখো এর উত্তর পূর্বে, এটা উত্তর, এদিকটা পূর্ব, উত্তর পূর্বে, সি এর বি হলো সি এর পূর্বে এবং এর উত্তর পূর্বে। একটু ভুল করলাম, এখানে যেহেতু এবং বলে দিয়েছে,
এখানে যেহেতু এবং বলে দিয়েছে তাহলে বিটার ক্ষেত্রে ভাবতে হবে। বলে দিয়েছে বি হলো সি এর উত্তর পূর্বে, বি হলো সি এর পূর্বে এবং নর্থ ইস্ট অফ এ, অর্থাৎ বিটাই কার উত্তর পূর্বে? এর উত্তর পূর্বে। তাহলে এর উত্তর পূর্ব মানে আমার এটা এখানেও হতে পারে, এটা এখানেও হতে পারে, কেন কি প্রত্যেকটাই আমার উত্তর পূর্ব, যে কোনো জায়গায় হতে পারে। মানে এই সমস্ত জায়গায় যে কোনো জায়গায় হতে পারে, আবার এরকম জায়গায় হতে পারে উত্তর পূর্ব। কোন জায়গায় এ হবে আমি জানি না, তবে এই লাইন বরাবর একটা এ হবে, অর্থাৎ এই লাইন বরাবর আমার এ হবে, কিন্তু কোন জায়গায় হবে আমি বলতে পারছি না। ঠিক আছে, এ হলো সি এর দক্ষিণ পূর্বে। আচ্ছা, দক্ষিণ পূর্ব মানে কোন দিকে? দক্ষিণ পূর্ব মানে এদিকটা দক্ষিণ, এদিকটা পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব এরকম সাইডের হবে। তাহলে দক্ষিণ পূর্ব এরকম সাইডে এ বসবে। এটা হলো কি সি এর দক্ষিণ পূর্বে, ভালো করে দেখো, এটা সি এর দক্ষিণ পূর্বে এবং বিটা হলো এর উত্তর পূর্বে, বিটা হলো এর উত্তর পূর্বে। যদি ডি এর উত্তরে হয় এবং বি এর উত্তর পশ্চিম, অর্থাৎ উত্তর পশ্চিম, তাহলে এরকম জায়গায় ডিটা হবে। এইটা হচ্ছে মেইন জিনিস। তবে ডি এর সাপেক্ষে সি এর কি, সি কোন দিকে আসছে দেখো, এরকম লাইনটা কি, এটা আমার পশ্চিম, এটা হচ্ছে আমার দক্ষিণ, তাহলে এইটা হচ্ছে আমার দক্ষিণ পশ্চিম। তাহলে অ্যান্সার কি হবে? দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট। ভালো কোশ্চেন দিয়েছে, ডি এর সাপেক্ষে সি কোন দিকে আসছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখি। 15 নম্বর কোশ্চেন দেখো, এসএসসি সিজিএলেও কিন্তু এর কোশ্চেন এসছে, এসএসসি সিজিএলেও এই কোশ্চেন এসছে। এবার সিজিএল যেহেতু শুধুমাত্র ডিরেকশন বলেনি, ডিস্টেন্সও বলে দিয়েছে, শুধুমাত্র ডিরেকশন না বলে ডিস্টেন্সও বলে দিয়েছে। চলো, বলে দিয়েছে একটি কলোনিতে 6টা বাড়ি আছে। কটা বাড়ি আছে বাবা? 6টা বাড়ি আছে। এ বি সি ডি ই এবং এফ অবস্থিত। ডি হলো ই এর 60 মিটার দক্ষিণে, তাহলে ই এর 60 মিটার দক্ষিণে কে আছে? আমার ডি আছে। এফ হলো বি এর 40 মিটার দক্ষিণে। দেখো এফ আর ই ডি কিন্তু বসাতে পারছি না, আমি এফ আর বি কিন্তু বসাতে পারছি না, তাই জন্য রেখে দেবো এটা। এ হলো ই এর 30 মিটার উত্তরে, এটা কি ই এর 30 মিটার উত্তরে, এটা ই এর 30 মিটার উত্তরে। একটু সামঞ্জস্য করে রেখো, ঠিক আছে? ডিটা আর ইটা একটু সামঞ্জস্য করে রেখো, এটা ডাবল মোটামুটি করো। ডি হলো ই এর, এটা 60, 30, এটা 60, ঠিক আছে। এ হলো ই এর 30 মিটার উত্তরে, এফ হলো এর 50 মিটার পূর্বে। 50 মিটার পূর্ব মানে হচ্ছে এর 50 মিটার পূর্বে এফ আছে। সি হলো বি এর 50 মিটার পশ্চিমে। এরপরে দেখো সি আর বিটাকে বসানোর জন্য এটাকে বসিয়ে দিই। এফ হলো বি এর, এফ হলো বি এর 40 মিটার দক্ষিণে, তাহলে বি এর 40 মিটার দক্ষিণ হলে এফ কে বসছে, এফ হলো বি এর 40 মিটার দক্ষিণে, ঠিক আছে। তাহলে চলো, এটা 50। এবার লাস্ট লাইন কি বলে দিয়েছে? সিটা, সিটা বি এর 50 মিটার পশ্চিমে, সিটা বি এর 50 মিটার পশ্চিমে, তাহলে সিটা বি এর 50 মিটার পশ্চিমে। এইটা 50 হলে এটাও 50 হবে, এদিকটা 50, এটাও 50। তাহলে অর্থাৎ এই এ আর সি কিন্তু পুরো ওপরে আছে। তাহলে এর সাপেক্ষে এটা কত? দেখো 40 মিটার এদিকে হলে এটাও 40 মিটার হবে, তাহলে অ্যান্সার 40 মিটার এখানেও আছে, এখানেও আছে, 100%। এই দুটো হবে না। এবার কোনটা হবে? 40 মিটার নর্থ না 40 মিটার সাউথ? বলে দিয়েছে এর সাপেক্ষে সি, মানে এ থেকে সি কোন দিকে? এ থেকে সি হচ্ছে উত্তর দিকে, তাহলে উত্তর দিকে অ্যান্সার হবে 40 মিটার নর্থ। এসএসসি সিজিএল 2022 সালের কোশ্চেন। তাহলে চলো নেক্সট কোশ্চেন আমাদের দেখা যাক। এসএসসি সিপি এর কোশ্চেন, সিমিলার টাইপের কোশ্চেন, আশা করছি তোমাদের জন্য বাড়ির টাস্ক থাকুক। আজকে যেগুলো কোশ্চেন দিলাম এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা সলভ করে তোমরা কমেন্টে উত্তর জানিও। রাইট অ্যান্সার হলে আমি কিন্তু রাইট দেবো বা কমেন্টে একটা লাইক দেবো। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে এরকম আরও টপিক ওয়াইজ ভিডিও। তোমাদের এই চেয়েছিলে যে ডিস্টেন্সের ভিডিও দিন, দেখো এরপরে ব্লাড রিলেশন আসতে চলেছে। দেখো যে কোনো রিজনিংয়ে যে কোনো পরীক্ষা দিতে যাও, টপিক ওয়াইজ ভিডিও আমাদের এই সেকেন্ড চ্যানেলে আসবে, ইউর স্টাডি ডাব্লিউবি অল এক্সাম এই চ্যানেলটাতে আসবে, এবং এক্সাম ওরিয়েন্টেড যে প্র্যাকটিস সেটগুলো আছে সেটা আমাদের মেইন চ্যানেল অর্থাৎ ইউর স্টাডি চ্যানেলটাতে যাবে। তাহলে এখানেই আজকে সেশনটা শেষ করছি। দেখা হবে নেক্সট দিন। ভালো থেকো, সুস্থ থেকো, আর
রিজনিং প্র্যাকটিস করতে থাকো, কম্পিটিশনের জন্য প্রস্তুত হতে থাকো। তাহলে সবশেষে বলি, জয় হিন্দ।